দেখলাম গরু, হ্যাঁ, আমার দিকে তাকায় রয়েছে। আমি আমি নামার পর আমার দিকে তাকায় রয়েছে। আমার দিকে গরু তাকিয়ে আছে আপনার দিকে। গরু আমার দিকে তাকায় রয়েছে, এরা বড় বড় চোখ, ঠিক ওরে আছে? বাবা, বড় বড় চোখ। কিন্তু বড় গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। আমরা কথা বলছিলাম যে আমাদের গাড়ি চালক শরীফ, যিনি আছেন প্রায় 30 বছর তার এই ড্রাইভিং এর অভিজ্ঞতা। আচ্ছা শরীফ ভাই, আপনার কি এমন কখনো হয়েছে এই 30 বছরে? এটা তো অনেক সময় হয়েই থাকে, এই যে ধরেন রাস্তায় গাড়ি চালাচ্ছেন, হঠাৎ অলৌকিক কিছু দেখলেন, ভৌতিক কিছু দেখলেন চোখের সামনে, হ্যাঁ, এরকম কোনো ঘটনা ঘটেছে আপনার জীবনে? হ্যাঁ ঘটছে। যেমন আমি অনেক বছর আগে জি, এই আপনার ফেনী আছে না, হ্যাঁ, ফেনী। ফেনী গিয়েছিলাম ওই আপনার এই দিতে, ওই যে রমজানের সময়। জি, রমজানের সময় কিছু ইফতারির ব্যবস্থা করছিলাম, জি, ওইখানে আমরা গাড়ি দিয়ে নিয়ে গেছিলাম। আচ্ছা, তো ফেরার পথে আমার একটা এমন মানে ঘটনা ঘটছে, জি, সেটা হইলো যে আপনার আমি দূরের থেকে যখন আমি ওই ইসে আসি 14 গ্রাম পার হয়ে আসি, জি। তখন ওইখান থেকে দেখি একটা আপনি আপনার মোছারিটা একটু হাসান ভাইকে দিলে বোধহয় হাসান ভাই একটু এটা ক্লিয়ার করে দিলে গ্লাসটা একটু দেখতে সুবিধা হবে। সুপ্রিয় দর্শক, দেখছেন যে কুয়াশার মধ্যে ভেদ করে যাওয়াটা কতটা কষ্ট, এবং আমাদের শরীফ ভাই কিন্তু তার সেই জীবনের ঘটে যাওয়া অলৌকিক সেই ঘটনা, অর্থাৎ গাছির ওঠা ঘটনা কিন্তু বলছিলেন যে তার 30 বছর এই ড্রাইভিং এর জগতে তিনি, আমরা একটু আগে যাই এবার, আমাদের আগে অর্থাৎ 30 বছর, আমরা আস্তে আস্তে একটু আগে আগে যাই। 30 বছর এই ড্রাইভিং এর জীবনে কিন্তু নানা ঘটনা তিনি দেখেছেন। বিশেষ করে যেমন আজকে মধ্যরাতে তিনি গাড়ি চালাচ্ছেন, আমরা তার সাথে কথা বলতে বলতে যাচ্ছি, এবং কথা বলাটা যেহেতু দাদা এনে কত আসছে দেন তো, 18 22 দিতে হবে। এসি দিতে হবে না, এই ভয়ানক AC শীতের করতে মধ্যেও হবে। কুয়াশা কাটার জন্য গ্লাসের এসি ব্যবহার করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, দোয়া করবেন আমাদের জন্য যে আসলে এত ঝুঁকি নিয়েও শুধুমাত্র আপনাদের কে দেখাবার জন্য, আপনাদেরকে ভালো কিছু প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য মূলত আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক সময় বেরোচ্ছি, কাজ এই করছি। যে কেটে গেছে দেখছেন, হ্যাঁ, এই মানে তো 22 অনেকটাই কুয়াশা দিলে কেটে গেছে, এটা একটু যাক, কম। অনেকটাই কুয়াশা কেটে গেছে। যেটি শুনছিলেন যে শরীফ ভাই পবিত্র রমজান মাসে গেলেন ফেনীতে, ফেনীতে যাওয়ার পরে মানে আসার পথে তখন মাগরিবের আসরের পর মাগরিবের আগে আর কি, জি, এমন একটা ঘটনা ঘটলো যে সেখানে আমি দূরের থেকে দেখতেছি যে একটা গরু, ঠিক আছে, জি, কালো একটা গরু, মনে হইলো যে কালো একটা গরু রাস্তার দিকে আসতেছে, মানে জঙ্গল থেকে জি, মেন রোডের দিকে আসতেছে। আচ্ছা, তো আমি ওই গরুটার দিকে আবার সন্দেহ হয়েছে যে গরুটা ছুটছে খুব স্পিডে। তখন আমি দূরের থেকে গাড়িটা স্লো করে ফেলছি, যে আচ্ছা, গরুটা তো মেন রোডের দিকে আসতেছে। আচ্ছা, তো স্লো করার পরে আমার ওই গরুটা স্লো করার পরেও মানে আস্তে গরুটার সাথে যখন মেন রাস্তার মধ্যে এসে পড়ছে, জি, আমও গাড়ি ছোলো, হুম, ছোলোর ভিতরে হালকা টাচ লাগলো, ঠিক আছে, গরুটার সাথে আচ্ছা, সংঘর্ষ হইলো আমার। আচ্ছা, তো আমি ওই ছোলো মানে একদমই ছোলো, কিন্তু ছোলো হলে কি হইব, মনে করেন যে একটা গাড়ির স্পিডের ঝোঁকনি থাকে না, হুম, ওই হালকা ঝোঁকনিটাকে গরুটা পড়ে গেল। হুম, তো পড়ে যাওয়ার পরে পিছনে গাড়ির যে মালিক আছে, ওনার ছেলে ছিল, উনি আছিল, হুম, ওনারা নামলো। আচ্ছা, দেখলাম গরু হ্যাঁ, আমার দিকে তাকায় রয়েছে। আমি আমি নামার পর আমার দিকে তাকায় রয়েছে, আমার দিকে গরু তাকিয়ে আছে আপনার দিকে। গরু আমার দিকে তাকায় রয়েছে, এরা বড় বড় চোখ, ঠিক ওরে আছে? বাবা, বড় বড় চোখ, কিন্তু বড় কালো গরু তো, কালো গরু, বিশাল, হাতির হ্যাঁ। মতো দেখতে না? হ্যাঁ, কিন্তু আচ্ছা, নাইমে চোখের পলকে গরুটা নাই। আচ্ছা, তখন আমি যেমন আমি চোখের পলকেই নাই। হ্যাঁ, আমাদের রায়হান ছিল জি, ওই মালিকের ছেলে, জি, কামাল সাহেব ছিল উনি মালিক। জি, তো আমরা তিনজন দেখছি গরু, আচ্ছা, কিন্তু হুম, চোখটা যখন ফিরাইলাম জি, এক পলকেই দেখলাম যে গরুটা নাই, হাওয়া। আশেপাশে কোথাও নাই, গরুটা হাওয়া হয়ে গেল। আচ্ছা, মানে এই জিনিসটা আমার হুম,
জীবনে মানে আমার জীবনে এত একটা মানে এরকম দেখি নাই কোনো সময় দেখেন নাই, নাই। হ্যাঁ, জীবনে একটা স্মৃতি হয়ে হ্যাঁ, আছে না? স্মৃতি হয়ে আছে। একটা আমার মানে এই জিনিসটা ভয় আমার- পেয়েছিলেন তো তখন না? না ওটা ভয় তেমন একটা ভয় পাই নাই, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যখন ওই গরুটা দেখলাম যে নাই, না, হ্যাঁ। তখন যেন আমার কাছে কেমন মনে হইলো যে মানে গরুটা তখন তো নিজের কাছে একটু দেখলাম। কেমন কেমন লাগলো না? দেখলাম আমি গরুটা, হ্যাঁ। তাহলে কি আমি ভুল দেখলাম? হ্যাঁ, তাইলে রাহেন্দ্র জিজ্ঞাসা তুমি দেখছো না? কয় দেখছি তো কাকা। আচ্ছা, আমি ওর হেরেন্দ্র গেলাম, হে বললো যে আমি তো দেখছি। গেল কই? হ্যাঁ, গেল কই? চোখের পলকের কোথাও দেখি আশ্চর্য না। যে আপনার একার চোখে তো ভুল হয় নাই, না। তিনটা ব্যক্তি, তিনজন ব্যক্তি দেখলেন। হুম। তো এই একটা ঘটনা জি, আসলে এটা আপনি হ্যাঁ। প্রত্যক্ষ করেছেন প্রত্যক্ষ করেছি। এই 30 বছর এই ড্রাইভিং জীবনে। এরকম অনেক ঘটনা তো ড্রাইভিং জীবনে শুনেছেনও না? হ্যাঁ শুনছি, কিন্তু আমার নিজের যে বাস্তব অভিজ্ঞতা যেটা, জি, সেটা ওই দিনকারই ঘটনা জি, আপনি দেখলেন, দেখলাম। প্রত্যক্ষ করলেন। আচ্ছা, আমার মনে হয় কি আমরা এই ট্রাকটাকে ফলো করে পেছন পেছন যাই। হ্যাঁ এটা ভালো হবে, হ্যাঁ, এটা কারণ ভালো হবে, কুয়াশা কারণ তো আমাদের- হ্যাঁ, প্রচন্ড কুয়াশা, যা যেহেতু করা। আমাদের তাড়াহুড়া দরকার নেই, না। তাই না দর্শক? দর্শক হিসেবে আপনারা যারা দেখছেন যে আজকে আমাদের চট্টগ্রাম প্রতিদিনের পক্ষ থেকে যে আমরা আপনাদেরকে এই সারা বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে যে হাজারীগুড়, মানিকগঞ্জের যে হাজারীগুড় বিশ্ববিখ্যাত রানী এলিজাবেথের যে হাজারীগুড়, সেই হাজারীগুড়ের সন্ধানে আমরা যাচ্ছি। অর্থাৎ এমন সকালে মানে ভোর সকালে কাক ডাকা ভোরে এই হাজারীগুড় গাছিরা গাছ থেকে হাঁড়িতে করে নামাবেন রস, খেজুরের সেই রস দিয়ে কিন্তু তৈরি হবে বিশ্ববিখ্যাত সেই হাজারি গুড়। আর এই হাজারি গুড়ে আসলে কোনো জুরি নেই। আর প্রথমত কিন্তু কথা হচ্ছে আমাদের আজকের যিনি গাড়ি চালক শরীফ, তার সাথে আপনারা শুনছিলেন যে তার জীবনে ঘটে যাওয়া সেই একটি ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। সেই কালো বড় গরু, যে গরুটি হঠাৎ করে চোখের নিমিষে কিন্তু উধাও হয়ে গেল। আচ্ছা, তারপর শরীফ ভাই ওখান থেকে আপনারা কি ঢাকার উদ্দেশ্যে চলে আসলেন নাকি? পরে চলে আসলাম, দেখলাম যে বাম্পার টাম্পার লাইট এসব বেঁকা হয়ে গেছে আমার। বেঁকা হয়ে গেছে? নোয়াগাড়ি, হ্যাঁ নোয়াগাড়ি, আপনার নোয়াগাড়ির বাম্পার তো অনেক হাই হেভি থাকে, থাকে, জি হেভি হেভি থাকে। এই সেই বাঁকা হলো বাম্পারটাও- কেন? কারণ ওখানে তাকে গরুটাকে আঘাত করছিলেন নাকি? না ছোলই ছিল, কিন্তু কেন জানি মনে হয়েছে যে মানে নেমে দেখলাম যে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে। অনেক, ওই হালকার ভিতরেও হ্যাঁ, অনেকটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, এই আর কি। হালকার ভেতরেও তারপর চোখের পলকে গরুটি নেই, ওই ক্ষতি এইটা, হয়ে ওই গিয়েছে। গামছাটা। মহান আল্লাহ আপনাদেরকে মানে রক্ষা আসলে- করছেন। আসলে মালিক, সুপ্রিয় দেখছেন, সুপ্রিয় রক্ষা দর্শক করার দেখছেন মালিক যে- আল্লাহ। জি, রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। যে আমরা এই প্রচন্ড কুয়াশার মধ্যে মোটামুটি এক ধরনের ফাইট করে কিন্তু যেতে হচ্ছে। আমরা ট্রাকের পেছনটাই ফলো করে করতে করতে যাওয়া উচিত।